এত কষ্ট করে ধৈর্য ধরে ভালোবেসে বানানো এই জিনিসগুলো মাঝে মাঝে রোদে না দিলে ফেলেই দিতে হবে খাওয়ার বদলে। আর বড়ি তো একদিনে খাওয়ার জিনিস নয়। এই দেখো 2 রকমের বড়ি এখনও এতটা করে রয়েছে। মাঝে মাঝে এগুলোকে রোদে দিয়ে যায়। আজকে সকাল সকাল দিয়ে গেলাম, বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর সাথে করে পাঁপড়গুলোও নিয়ে এসেছি। পাঁপড়গুলো একটু উল্টে পাল্টে না দিলে না কেমন সাদা সাদা হয়ে যায়, তখন না খেতে কেমন জানি লাগে। এই জলগোলাপ ফুলগুলোকে দেখো, ছোট্ট ছোট্ট পুরো ডাল ভরে ফুল এসছে। তবে বেশ কয়েকদিন বৃষ্টি নেই, গাছগুলো কেমন খাঁ খাঁ করছে দেখো, পুরো শুকিয়ে যাচ্ছে। এই দিকটাতে যতই নেট দেওয়া হোক তবুও বৃষ্টি আর এত রোদ কি আটকায় বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর বাইরের অবস্থা দেখো, সকাল হয়েছে কি না হয়েছে, বাইরে একদম রোদে খাঁ খাঁ করছে। এই রোদ কিন্তু একেবারে সেই বিকেল 5টা কেন বলছি, 5:30 পৌনে 6টা পর্যন্ত একদম টানা রোদ। এত গরম, ঘরে শুধু বসে থাকছি, কোনো রকম কাজকর্ম করছি না, মাথার উপরে ফ্যান চলছে, তাই একদম দরদর করে ঘাম বেরোচ্ছে। সবাইকার একই অবস্থা, কোথাও কোনো বৃষ্টি নেই। তোমাদের ওদিকে কি হচ্ছে? আমাদের এদিকে তো কবে লাস্ট বৃষ্টি হয়েছে, সেই বেমালের দিন বৃষ্টি হয়েছে, তারপরে এক ফোঁটাও বৃষ্টি নেই, হাওয়া নেই। আর এখন না রাতটাকে কাটানো মুশকিল হয়ে গেছে। জেগে জেগে কি আর সারা রাত কাটানো যায় বলো? মানে বিছানায় যেতে যেতে তো 12টা বেজে যাচ্ছে, তারপরে সারাটা রাত এপাশ ওপাশ করছি। আর মনে হচ্ছে যেন রাতটা শেষ হচ্ছে না, জানো তো। সেই মনে হচ্ছে রাতটা বিশাল একটা লম্বা রাত। 4টে কি 4:30 বাজছে না বাজছে, উঠে এই ঘরে চুপচাপ এসে বসে থাকছি। আবার অত সকালে উঠে এবার কী করবো, কোনো রকম কাজকর্মে তো হাত দিতে পারছি না অত সকালে উঠে। তো এই করে আমাদের দিনগুলো যাচ্ছে, প্রচণ্ড অস্বস্তিকর দিন। শুধুমাত্র একজনেরই অপেক্ষা, বৃষ্টি। আজকে সকালবেলা আমরা পান্তা খাবো, আর পান্তার জন্য একটু ভাজাভুজি না হলে হয় বলো? এরকম মাছের ডিমের বড়াটা একেবারে ধিমে আছে ভাজতে হচ্ছে, নয়তো ভেতরটা কাঁচা রয়ে গেলে না ভালো লাগবে না খেতে। একবার 5টা দিয়েছি, আর এখানে এখন মোটামুটি 3-4টে হয়ে যাবে। পান্তা ভাত তো খুব ভালো, কিন্তু এইটা কিন্তু একেবারে ভালো জিনিস নয়, একটা হেলদি আর একটা আনহেলদি। তবে পান্তা ভাতটা খাবো কি দিয়ে, একটু তো মুখরোচক কিছু হতে হবে। ওদিকে বড়া ভাজাটাও চলছে। রোদ্দুরকে সকালে একটু দুধ খাইয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো খাওয়ানো এখন না অভ্যেস করছি, জানো তো। বিশেষ করে আমন্ডটা, এই দেখো অনেকগুলো ভেজানো আছে, ও যতটা খেতে পারবে, বাকিটা আমি খেয়ে নেব। নাও মাম্মা, নাও নাও বাদামগুলো নাও। এই যে আমি একটা নিলাম, তুমি একটা নাও। নাও কুটকুট করে, কেমন করে ইঁদুরের মতো চিবিয়ে, ঠিক আছে। সকাল এখন ওই 11টা মতো বাজে। ঘরে যতটুকু কাজ ছিল সবটা করে পর্দাগুলোও দিয়ে দিলাম। বাইরে যা রোদের তাপ, ওরে বাবারে ঘর গরম হয়ে যাবে। আজকে এখনও সব থেকে বড় কাজটাই বাকি রয়েছে, রান্নাবান্নার কাজটা। দেখি এখন আমার ফ্রিজে কী কী সবজি রয়েছে, তো সেই দিয়ে একটা বানাতে হবে কিছু। এখন রান্নাঘরে এসে যে 2-3টে পদ রান্না করব গুছিয়ে, সেই ইচ্ছেটা না একদমই হচ্ছে না, জানো। ভাত বসিয়ে দিলাম, একটু আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধও দিলাম, আর ভাতটা একেবারে করে নিলাম, যাতে করে রাতে অন্তত ভাতটা না করতে হয়। রান্না বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে এতগুলো জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। আমার রান্নাঘরটা যেমনি গরম, তেমনি বাথরুমের সামনে ওই বাসন মাজা কাপড় কাচার জায়গাটাও একদম ছোট্টর উপরে, তো কোনো রকম হাওয়া টাওয়া ঢোকার চান্স নেই। সেই কারণে এত বেশি গরম না, কাচাকুচি করতে গিয়ে, তাও তো জলের কাজ, পুরো হাঁপিয়ে গেছি। এখন আবার এই গরমের মধ্যে এই যে রোদে যেতে হবে, মেলতে হবে, এটাই কষ্ট লাগছে। মানে রোদ তো নয়, যেন বিষ পড়ছে আকাশ থেকে, গায়ে পড়ছে, মানে গায়ে একটুখানি রোদ লাগছে কি না লাগছে মনে হচ্ছে যেন ছ্যাঁকা লাগছে। গতকাল থেকে আবার বাড়ির সামনে মিস্ত্রিতে কাজবাজ করছে। এই দেখো বাড়ির সামনের পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে, নতুন করে আবার পাঁচিল হবে। আর এই ফ্রন্টে আমাদের জন্য, আমাদের যাতায়াতের জন্য একটা দরজা হবে। যবে থেকে ভাড়া এসেছি তবে থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এটা বন্ধ করে দিয়ে এখান দিয়ে আবার নতুন করে দরজা হবে, তো সেই কারণে কাজবাজ চলছে। আর আমাদের সামনের গাছপালাগুলো দেখো, সবই নষ্ট হয়ে গেছে। তো এরপরে সবটা যখন হয়ে যাবে আশা করছি একটু ভালোই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর নতুন করে আবারও নতুন করে গাছপালা লাগানো যাবে। এইটুকু খাবার রেডি করতেও কালঘাম ছুটে যাচ্ছে। একটুখানি আলু সেদ্ধ, অমলেট, আর এখানে রয়েছে একটুখানি সবজি দিয়ে মুসুর ডাল। এখন যত কম খাওয়া হবে ততই শান্তি।
বিকেল গড়িয়ে সন্ধে হতে চলে, জানো, তবু আবহাওয়ার কোনো পরিবর্তন নেই। এত গরম বাবারে। সারা দুপুরটা আজকে আমি আর রোদ্দুর ছটফট করেছি, একবার এই ঘর তো একবার এই ঘর, একবার মেঝেতে এই করছি। মানে বিছানাপত্রে একটুখানি শুয়েছি, মনে হচ্ছে বিছানায় কেউ আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে ফেলে দিয়েছে, এত গরম হয়ে গেছে ঘর। আর আমরা ফ্রিজের জল খুব একটা খাই না, ফ্রিজের জল খাওয়ার পরেও যেন গলা বুক শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতদিন জল খাই না, এত কষ্ট হচ্ছে। স্নান করছি, স্নান করেও কোনো শান্তি নেই। আর এরকম একটা সুতির গামছা রেখেছি, বারবার করে মুছছি তো এই জায়গাগুলো মনে হচ্ছে যেন কেউ কেটে দিয়েছে, মানে মুছতে মুছতে ছিলে গেছে। এবার কি হচ্ছে, ঘাম হচ্ছে কি না হচ্ছে, এত বেশি জ্বালা করছে না, মনে হচ্ছে কেউ কেটে লবণ ছিটিয়ে দিয়েছে, এত খারাপ অবস্থা। তো ভগবানকে বলছে একটু বৃষ্টি দাও, আর গাছগুলো আমাদের দিকে চেয়ে বলছে তোরাই আমাদেরকে একটুখানি জল দে, হাওয়া দে, কারণ গাছগুলো একটুও নড়ছে না, জানো। তো কতবার আর স্নান করবো আর কতবার জল খাবো, এই করেও কোনো শান্তি নেই, মনে হচ্ছে যেন 1000 বছর হলো স্নান করিনি আর 1000 বছর হলো জল খাইনি। তো দেখি কবে ভগবান একটুখানি বৃষ্টি আমাদের এদিকে পাঠায়। আজকে রাতের খাওয়া দাওয়াটা হবে একটু অন্যরকম, মানে মুখটাকে চেঞ্জ করব। গরমে তো কিছুই খাচ্ছি না বলতে গেলেই চলে। তো এই দেখো, আজকে রাতে খাওয়া হবে সাবু মাখা। সন্ধ্যাবেলা সাবুটাকে ভালো করে 2-3 বার ধুয়ে, যদিও এটা প্যাকেট সাবু, কোনো রকম নোংরা ছিল না, তবুও ভালো করে ধুয়ে জল পাল্টে ভালো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো সাবুগুলো কতটা ফুলে গেছে। এখানে রয়েছে সন্দেশ বা কালাকাঁদ, এটা রসগোল্লা, এই নারকেলটা বড়মশাই এখনই কুড়িয়ে দিল। এখানে রয়েছে বেশ খানিকটা নারকেল কোড়া, আর এখানে রয়েছে দুধটা একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এর সাথে একটুখানি ফ্রিজে দুধ দিতে পারলে ভালো হতো, তবে দেখো না, এইটাই ফ্রিজে ভরে দেবো, একটুখানি ঠান্ডা হয়ে যাবে। আর দেবো হচ্ছে পাকা কলা, তো এই দিয়ে ভালো করে মাখবো সাবুটা। আর এখানে ছেলের জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। সব কিছু দিয়ে সাবুটাকে একদম ইয়াম্মি করে মেখে নিয়েছি, কি যে টেস্টি হয়েছে না খেতে। আর এই দেখো, উপর থেকে একটুখানি খেজুর আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি, তাতে করে আরও টেস্টি হয়ে যাবে। এবার এখান থেকে ভাগাভাগি হবে, ভাগাভাগি বলতে বেশিরভাগটাই বড়মশাই খাবে, তবে জানি না এতটা শেষ হবে কিনা আজকে রাতে, অনেকটাই হয়ে গেছে জানো তো। সাবু না ভেজানোর আগে বোঝা যায় না ঠিক কতটা হবে। খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে ভালো মতো স্নান টান করে এসে রোদ্দুরের সাথে একটু টিভি দেখতে বসলাম। এখন ওই 10:30টা মতো বাজে, এখনও তো ঘুমানোর সময় হয়নি। আর এত তাড়াতাড়ি সবটা কিন্তু হয় না, আজকে তো রান্নাবান্না ছিল না, ওই যে সাবু মাখা খেলাম, সেই কারণে আজকে আগে ভাগে সবটা হয়ে গেছে। আর আজকে না আমাদের পলাশিতে বৃষ্টিটা হতে গিয়েও হলো না, জানো, মনে হচ্ছে যেন বৃষ্টিকে কেউ চেপে ধরে রয়েছে। বেথুয়াতে হয়েছে, আমাদের গ্রামে হয়েছে, বহরমপুরে হয়েছে, কিন্তু পলাশিতে এক ফোঁটাও বৃষ্টি নেই। তোমাদের সাথে কথা বলার পরেই মাঝখানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া উঠেছিল, সাথে মেঘের গর্জন, কিন্তু না, ওই গুড়গুড় শব্দই হলো আর ওই 5-7 মিনিটের হাওয়াই হলো। তারপরে কত আশা করেছিলাম যে একটুখানি বৃষ্টি হোক, একটুখানি বৃষ্টি হোক, কিন্তু না গো, কোনো বৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, ওই যে বলো, তবে ওই যে সারাদিনের যে জ্বালাপোড়া গরমটা ছিল, ওটার থেকে একটুখানি স্বস্তি পেয়েছি। এখন আর ওই যে জ্বালাপোড়া গরমটা করছে না। আর এখন তো গা ধুয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, খুব ভালো লাগছে। এখন রোদ্দুরের সাথে ডিয়ানোরমা দেখে নিই। আর আমরা তো বৃষ্টি পেলাম না, তোমরা কারা কারা বৃষ্টি পেলে, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই অবধিই রাখছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।